মাঠ পুরা কমিটির দখলে, কিন্তু বাস্তবে যোগ্য আলেম খুব কম আছে, কমই যায়নি। আল্লামা তকি ওসমানীর সামনে পৃথিবীর কোন ঘরানার কে দাঁড়াবে? মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরানার কে দাঁড়াবে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, তার সামনে আপনাদের ঘরানার কয়জন দাঁড়ানোর মতো আছে? নিয়ে আসুন। এই তো বললাম উপরের গুলা, নিচেরটা বলবো। আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আপনারা তার সামনে কয়জন দাঁড়াইতে পারবে? আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তোমার? আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে? কত বড় সাহস ওই বক্তার, যে বক্তা আমাদের ছাত্রের সামনে 10 লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না। আমি চ্যালেঞ্জ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটি দল খেয়ে না খেয়ে কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিয়েছে। তারা বলতেছে কওমি মাদ্রাসার আলেমরা নাকি ইবারত পড়তে পারে না। এটা একটা বিশাল হাস্যকর বিষয়। হাস্যকর বিষয় না? এবার তারা বলে ইবারত পড়তে পারে না। আমি বলবো কওমি মাদ্রাসার ইবারত তো পরের কথা, মিজানের যেগুলান সিগা পড়ে, সিগা তোগের বেটার মানে 1000 লোক যদি গুছায়, একটা 1000 আলেম নিয়ে আসিস, তার মানে মিজানের সিগা যেভাবে মুখস্থ তারা পড়ে তা তো তোরা পারবি না। তোরা মাদ্রাসার কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার জন্য উইটিবিটি লাগছিস। আল্লাহ তোকে তো ধ্বংস করে দিবে রে। এগার আলেম আছে কয়জনা? হাতে গোনা 2-1 জনা। লাগি পড় না বেটা, রোজার পরে মাঠে নাম, দেখি কার আলেমরা বেশি ইবারত পড়তে পারে, কার যোগ্যতা বেশি। বাসেদ খান বলেছে, তোমরা তো কওমি মাদ্রাসার বিপক্ষে উটিবিটি লাগিয়েছ, আমরা বলি ইবারত পড়তে পারিনি। আসো তোমরা মাঠে নামিয়ে পড়ে, খেলা হোক, খেলা শুরু হয়ে যাক। আমাদের ছাত্রর সাথে হবে। সে উদাহরণ দিয়ে বলেছে, রেজাউল করিমের আবরারের সাথে আসো, তোমরা 10 জনা 10টা আলেম নিয়ে এসো, উনি একাই 100। রেজাউল রফিকি আরও হাজার আলেম আছে। ইবারত কিভাবে পড়তে হয় তোমাদেরকে শিখা দেবে। ইবারত কিভাবে পড়তে হয় তোমাদের দিন শিখা লাগবে না। মুফতি আরিফ বিন হাবিবের কাছে আইসো, তোমার যদি এতই ইবারত পড়ার ইচ্ছা থাকে, তুমি আইসো, তোমাকে ইবারত শিখা দেবেন কীভাবে ইবারত পড়তে হয়। বেয়াদব ফাজিল, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার আজ সময় পাসনি রোজার মাসে। বেয়াদব ফাজিল, তো ঈদের পরে নাম বেটা, কত ইবারত পড়তে পারিস? রাকেশনি দাঁড়ি, ইবারত কিভাবে পড়তে হয় রোজার পরে শুরু হয়ে যাবে। কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার আগে নিজের এলেমকে যাচাই বাছাই করে তারপর কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবেন। এই আপনাদের দলে যারা কওমি মাদ্রাসার থেকে যেগুলো আইছে, এরা হচ্ছে বেশিরভাগ হচ্ছে বদদোয়া প্রাপ্ত বিয়াদব ছাত্র ছিল। বিয়াদব ছাত্র, তারাই এই আজকে ওই দলে যোগ দিই উল্টাপাল্টা কথা বলতেছে। তাদের কয়টা আলেম আছে? লেগে পড়েন, শুরু হয়ে যাক, দেখি কারা ইবারত বেশি ভালো করে পড়তে পারে। যারা ভালো করে পড়তে পারে আমি বলবো তাদের দলে সবাই যোগ দিক, ঠিক কিনা? নিজেগিরিতে দলের বড় বড় নেতার কোরআন শরীফই সহি পড়া নাই, একটা লাইন পড়ে তো 14টা করে ভুল, তার আবার ইবারত কি পড়বে? এত যদি কোরআন শরীফ ভুল হয়, তার আরগুলান কি ভুল হবে? কি অবস্থা তাদের? এই সমস্ত বাতিল থেকে আল্লাহ আমাদের জন্য হেফাজত করে। বিশেষ করে রোজার মাসে তারা মানে উইটিবডি লাগছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কিভাবে কওমি মাদ্রাসাকে ধ্বংস করা যায়, মানুষের কাছে অপপ্রচার চালানো যায়। আবার একটা শয়তান আবার কি কইছে যে কওমি মাদ্রাসাকে জাকাত দিতে নিষেধ করেছে। আর এবার কওমি মাদ্রাসায় জাকাত দেবে না, তোদের ওই নেতা খাতাক জাকাত দেবে নাকি? যারা গরিব মানুষের তার মাদ্রাসায় পড়ে, গরিব মানুষের ছেলেবেলে আছে, তারা তো জাকাত খাইতেই পারে। এই সমস্ত শয়তান থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এই সমস্ত শয়তানকে অবশ্যই চিনে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কওমি মাদ্রাসা জিন্দাবাদ।